কম্বোডিয়ার রাজধানী নমপেন একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক সমৃদ্ধ শহর। শহরটি মেকং নদীর তীরে অবস্থিত। এটি কম্বোডিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে অনেক দর্শনীয় স্থান এবং ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ রয়েছে যা আমাদের ভ্রমণকে স্মরণীয় করে তুলেছে। নমপেন শহরের কিছু প্রধান আকর্ষণ ও দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা, ন্যাশনাল মিউজিয়াম, কিলিং ফিল্ডস, জেনোসাইড মিউজিয়াম, মেকং রিভার, সেন্ট্রাল মার্কেট, সেন্ট্রাল পার্ক, রিভার ফ্রন্ট অ্যান্ড সানডাউন ভিউ আর থানো ও বৌদ্ধ মন্দির অন্যতম। আমাদের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কম্বোডিয়ার মেকং রিভারে কিভাবে রিভার ক্রুজে করে ঘুরে বেরিয়েছি এবং খরচ কত হয়েছে, আর সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পরে এই রিভার ফ্রন্ট এরিয়াতে কি হয় না হয় এবং কোথায় কোথায় ঘোরা যায়। পাশাপাশি কম্বোডিয়ার নমপেনে আমরা কোন হোটেলে আছি এবং কোথায় কোথায় বডি ম্যাসাজ নেওয়া যায় সব কিছুই দেখাবো আমার আজকের এই ব্লগটিতে। চলুন তাহলে শুরু করা যাক। এই তো হামিম গোসল করতে নেমেছে, ওয়েটিং এ আছে। ভাগ্যিস তাই ঘুমিয়ে আছে। আমি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী অবস্থা সবার? নিশ্চয়ই ভালো। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমরা আছি এখন কম্বোডিয়ার নমপেন শহরে। এখান থেকে সবগুলো ট্যুরিস্ট প্লেসই খুব কাছে। আমরা একটু পরে বের হব, তো ভাবলাম আমাদের রুমটা ভিজিট করিয়ে নিই। আমরা গতকাল এসেছি কম্বোডিয়াতে। আমার ক্যামেরার পিছনে আছে আমার শ্রদ্ধেয় স্বামী, একটু পরে দেখে। আমরা আজকে রুম আমাদের দুইটা রুম ছিল, একটা রুম আমরা চেঞ্জ করে দুইটাই কাপল রুম ছিল, একটা চেঞ্জ করে আমরা একটা স্যুট নিয়েছি, ফ্যামিলি স্যুট। এক জায়গায় আমি আর সাহিল ঘুমাবো, এক জায়গায় সাহিলের বাবা ঘুমাবে, আর হলো আরেক রুমে হামিম ঘুমাবে। তো এই হচ্ছে বাইরের সিনটা। এখানে আসলে ক্যামেরায় বোঝা যাবে না। তারপরে রিভার সাইডটাও খুব কাছে, এখান থেকে সব কিছুই কাছে, ওয়াকিং ডিস্টেন্স জাস্ট। আর আমাদের যে মেইন যে ডোরটা, এই ডোরের এখানে যে জানালাটা আছে সেখান থেকে আবার অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, সেটা আবার দেখাচ্ছি। এই যে স্বামী, ঘুম কেমন হয়েছে তোমার? ভালো। ভালো? তুমি তো এখনো ঘুমায় যাবা। ঘুম ক্লিয়ার হয় নাই। আচ্ছা, এখন আমাকে ঘুরতে নিবা না? হ্যাঁ চলো। আর কি কম্বোডিয়া কেনাকাটা করে দিবা? হ্যাঁ করো, সমস্যা নেই। কোথাও গেলেই সে শুধু বলে যে কিছু কিনে নাও, কিছু কিনে নাও। যখন যেই কান্ট্রিতে ঘুরবো, ইভেন বাংলাদেশেও ঘোরাঘুরি করলেই তার একটাই কথা যে কিছু কিনে নাও, কিছু কিনে নাও। এক এক দেশের সংস্কৃতি, এক এক দেশের সব কিছু এক এক রকম। দ্যাটস ওয়াই কেনাকাটাটা আমাদের খুব খুব খুবই হয়। ঠিক আছে। ও আরেকটা জিনিস আমি একটু দেখাই। কফি খাও, তুমি কফি খাও। আর এই যে ওয়াশরুমটা, স্পেশালি এটার মধ্যে বাথটাব আছে। কি দেখা যায়? বুর্জ খলিফা। এই যে দুই বুঝকি, যেখানে যায় গোসল করতে নেমে যায়। ভাগিস সুইমিং পুলে নিয়ে নিয়ে এখন, কারণ নামবে সুইমিং পুল থেকে উঠতেই চায় না। এই হচ্ছে কর্নারে এটা। আমরা আজকে সারাদিন এই কম্বোডিয়ার নমপেন শহরে সিটি ট্যুর দিব। এই যে এখান থেকে সিটি ভিউটা ভালোই লাগে, খারাপ লাগছে না। সবাই যেমন কম্বোডিয়া আসার বিষয়ে একটু অনীহা প্রকাশ করে,
মূলত আসলে ওদের ইমিগ্রেশন খুব ঝামেলা আছে, ইমিগ্রেশনের একটা ঝামেলা থাকে বেশি। সেটা তো আমি আমার গত ভিডিওর মধ্যে আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করেছি ইমিগ্রেশনের বিষয়টা। যারা এটার ইমিগ্রেশন সম্পর্কে একটু জানতে চান তারা আমার আগের ভিডিওটা দেখবেন। এই যে এখানে 5 স্টার হোটেলগুলো প্রায় সবগুলো কাছাকাছি, ওই যে একটা, তারপর ওই যে সাংগ্রিলা দেখা যাচ্ছে, সাংগ্রিলা ওদিকে আশেপাশে অনেক আছে। তারপর ওই যে কি বলে মার্কুইজ না ম্যারিওট হোটেল কি জানো। এনিওয়ে আমরা এখন যাব, বাইরে যাব। আর ওই যে এখানে দেখা যাচ্ছে ন্যাশনাল মনুমেন্ট, এই তো। আর ওই যে সাংগ্রিলা, এই যে আমরা এখানেও যাবো। রাতের বেলা খুব সুন্দর লাগে। আমি রাতে যেতে চেয়েছিলাম কিন্তু সবাই বলে একটু রিস্কি হয়ে যায়, কারণ এখানে অনেক ছিনতাইকারী আছে, চোর আছে। ওকে, তো এখন আমরা বাইরে যাব। আজকে সারাদিন আমরা কম্বোডিয়া সিটি ট্যুর দিব। হে গাইস, আমরা এখন বের হয়েছি হোটেল থেকে, আমাদের এটা হোটেল। আর এখন আমরা এই যে গ্র্যাবে করে এই যে টুকটুক টাইপের, এটাও একটা টুকটুক, এটা ডাক দিয়েছি। এখন আমরা যাব যে রিভার ফ্রন্ট সাইডে যে পার্কগুলো আছে, ঘোরার স্পেস, হাঁটার স্পেস, সেখানে আমরা যাব। সেখান থেকে দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। আপনারা আমার সাথেই থাকবেন। তো চলেন টুকটুকে উঠি। আর এই আমাদের হোটেল একটু দেখাও। কি করছো? ঠিক আছে, আমরা টুকটুকে উঠি। ওকে, লেটস গো। এই কম্বোডিয়ান ফ্যামিলি আমাদের সাথে পরিচিত হতে চাচ্ছিল। We are Bangladeshi. Rabbit. Oh, nice name. Nice to meet you. Class? No English. No English. Oh, only Cambodian. Yeah. এই তো আমরা চলে এসেছি এই রিভার সাইডে। এখানে অনেক ক্রুজও আছে, কেউ চাইলে এগুলোতে উঠতে পারেন। আমরাও যে দেখি উঠবো কিনা জানি না, পানির সামনে যাওয়ার পরে বুঝতে পারবো যে ভয় লাগে কি লাগে না। আর এখানে আমরা ঘোরাঘুরি করবো, তারপর অন্য কোথাও যাবো। ওকে, আসো। কম্বোডিয়ার নমপেন শহরের এই রিভারসাইড এলাকা অত্যন্ত জনপ্রিয় স্থান, যেখানে স্থানীয়রা এবং পর্যটকেরা জগিং করতে আসেন। এই এলাকাটা মূলত মেকং নদীর তীরে অবস্থিত এবং এখানে বেশ কিছু প্রশস্ত পথ ও পার্ক রয়েছে, যা জগিং, হাঁটা বা সাইকেল চালানোর জন্য উপযুক্ত। বিশেষ করে সকালে বা সন্ধ্যায় নদীর তীর বরাবর জগিং করার সময় মেকং নদী এবং আশেপাশের শহরের দৃশ্য অত্যন্ত মনোরম লাগে। এখানে সবাই আসেন দিনের শুরুতে বা শেষে রিফ্রেশ হওয়ার জন্য। এই যে এখানে কতগুলো ক্রুজ, এগুলো মূলত সূর্যাস্তের সময়ে বেশি সুন্দর লাগে। এই সময়টা ক্রুজে বসে সূর্য ডোবাটাও দেখতে খুব আনন্দের। এরপরে মানে যখন একটু অন্ধকার নেমে আসে তখন আরো বেশি সুন্দর লাগে, কারণ এগুলো লাইটগুলো জ্বলতে থাকে টিম আলো দিয়ে, ফাটাফাটি লাগে। ওকে, আমরা কিছুক্ষণ ছবি তুলি, তারপরে দেখা যাক কি করা যায়। আমরা বোটে উঠছি, এখন আমরা এটাতে যাবো, যে এটা সূর্যাস্ত দেখবো এবং এই পুরো নদীটা ঘুরবো 1 ঘন্টা। ওকে, লেটস গো।
নমপেন শহরে রিভার ক্রুজ একটি জনপ্রিয় পর্যটন অভিজ্ঞতা। শহরটি মেকং নদী এবং টনলে সাপ লেকের সংযোগস্থলে অবস্থিত, যা শহরের সৌন্দর্যকে আরও বিশেষ করে তোলে। এখানে রিভার ক্রুজ ভ্রমণে দেখতে পাওয়া যায় শহরের আধুনিকতা ও ঐতিহ্যবাহী দিকগুলোর এক অনন্য মিশ্রণ। আমরা ক্রুজে উঠেছি, বসলাম ক্রুজে উঠে একদম উপরে বসলাম। এখন কিছুক্ষণের মধ্যে ছাড়বে। আপু ভিউটা দেখাও। নমপেন রিভার ক্রুজের প্রধান আকর্ষণই হচ্ছে নমপেন শহরের চারপাশে বয়ে চলা মেকং নদী, যা শহরের আকাশে এক মনোরম দৃশ্য সৃষ্টি করে। রিভার ক্রুজের মাধ্যমে নদীটির উপর দিয়ে ভ্রমণকালে নদী তীরে অবস্থিত রিভার ফ্রন্ট এলাকা দেখতে পাওয়া যায়, যা শহরের জীবনযাত্রা, স্থানীয় বাজার এবং ঐতিহ্যবাহী ভ্রমণগুলোর একটি সুন্দর দৃষ্টি প্রদান করে। বিশেষ করে সূর্যাস্তের সময় নদীর উপর থেকে লাল আভাযুক্ত দৃশ্য দেখতে জাস্ট মাশাআল্লাহ। ক্রুজের মাধ্যমে শহরের আশেপাশে কিছু ঐতিহাসিক এবং সাংস্কৃতিক স্থানও দেখতে পাওয়া যায়, যেমন রয়্যাল প্যালেস, সিল্ক মার্কেট এবং ওয়াট নরদম মন্দির। আর নদীর তীরে অসংখ্য অসংখ্য কবুতর দেখতে পাওয়া যায়। একসাথে এত এত কবুতর আমি আগে কখনো সরাসরি দেখিনি। সবচেয়ে বেশি আনন্দে আছে আমাদের সাহিল। সাহিল তো পুরাই টাইটানিকের জ্যাকের মতো দাঁড়িয়ে আছে। আমাদের সাথে এখানে ফিলিপাইনের দুইটা পিচিও আছে। ওদের আম্মুর সাথে পরিচয় হলো একটু আগে। আমরা বাংলাদেশি জেনে ওর আম্মু খুবই খুবই খুশি। এখানে রিভার ক্রুজে পর্যটকের পাশাপাশি স্থানীয় মানুষজন ঘোরাঘুরি করে প্রতিদিনই, বিশেষ করে এই সময়টায়। অনেক রিভার ক্রুজ প্রোগ্রামেই দুপুর বা রাতের খাবারও দিয়ে থাকে। এছাড়া মিউজিক এবং সাংস্কৃতিক প্রদর্শনী অন্তর্ভুক্ত থাকে, যা অভিজ্ঞতাটিকে আরও আনন্দদায়ক করে তোলে। মেকং নদী ভ্রমণকালে এখানকার স্থানীয় জীবনযাত্রারও অনেক কিছুই আমাদের চোখে পড়ল। এই যেমন নদী পারাপারে ব্যবহারকারী স্থানীয় মাছ ধরার নৌকা, ছোট ছোট গ্রাম এবং খালের মাছ দিয়ে যাওয়া বিভিন্ন ভেসেল দেখতে পেলাম। এটি স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের এক দারুণ চিত্র। আবহাওয়ার চিন্তা করে কম্বোডিয়া ভ্রমণের সেরা সময় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, যখন আবহাওয়া শুষ্ক এবং ঠান্ডা থাকে। তখন নমপেন রিভার ক্রুজের জন্য সবচেয়ে ভালো সময়। নট অনলি রিভার ক্রুজ, পুরো কম্বোডিয়া ভ্রমণের জন্যই নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত উত্তম সময়, যা কম্বোডিয়া সফরের একটি অসাধারণ অভিজ্ঞতা হতে পারে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং আধুনিক শহরের মিশ্রণ উপভোগ করা যায়।
সকাল সকাল বের হয়ে গেলে কিন্তু একদিনেই নমপেনের পুরো সিটিটাই ঘোরা যেত। যেমন মেকং নদীর তীরেই প্রধান দর্শনীয় স্থান রয়্যাল প্যালেস বা রাজপ্রাসাদ, যেটা সোনালী রঙের এবং এই প্রাসাদটিতে রাজপরিবার বসবাস করত। এই জায়গাটিতে প্রথমেই ঘোরা যেত। কম্বোডিয়ার ইতিহাস এবং সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার জন্য এখানকার ন্যাশনাল মিউজিয়ামেও ঘোরা যেত। আরও যেতে পারতাম জেনোসাইড মিউজিয়াম এবং সেন্ট্রাল মার্কেটে, বাট আমরা সময় নিয়ে রিল্যাক্স ট্যুর দিতে পছন্দ করি। দ্যাটস ওয়াই ছোট বাচ্চা নিয়ে আমরা তাড়াহুড়ো না করে আস্তে ধীরেই ঘুরি। নমপেন শহরে মেকং নদীতে রিভার ক্রুজের ভাড়া সাধারণত বিভিন্ন কোম্পানি ও ক্রুজের ধরন অনুযায়ী হয়ে থাকে, তবে দরদাম করে নিলে কিছুটা পরিবর্তিত হতে পারে। যেমন 1 ঘন্টার জন্য ভাড়া হয়ে থাকে সাধারণত $10 থেকে $15 পার পারসন। এই ধরনের ক্রুজ 1 ঘন্টায় ঘোরায় এবং আশেপাশে সবকিছু দেখায়, শুধুমাত্র খাবার পরিবেশন ছাড়া। আরেকটি হচ্ছে লং টাইম ঘোরানো, যেটা 2 থেকে 3 ঘন্টার জন্য, আর ভাড়া প্রায় $20 থেকে $30 জন প্রতি। এটাতে সাধারণত খাবারের ব্যবস্থাও থাকে এবং মেকং নদীর আরও দূরে গিয়ে নদীর সৌন্দর্য উপভোগ করা যায়। আরেকটি হচ্ছে প্রাইভেট ক্রুজ, যেটার ভাড়া $50 থেকে $100 বা তারও বেশি। এই ধরনের ক্রুজে আপনি একাই পুরো নৌকা ভাড়া করতে পারেন, যেখানে একান্তভাবে আপনার জন্য বিশেষ সুবিধা এবং ক্যাটারিং সার্ভিস দিয়ে থাকবে। তবে ভাড়া এবং সময়সীমা সম্পর্কে নিশ্চিত হতে আগে থেকে স্থানীয় রিভার ক্রুজ অপারেটরদের সঙ্গে যোগাযোগ করে নিলে ভালো। কম্বোডিয়ার নমপেনের রিভার ক্রুজকে সাধারণত কর্মা রিভার ক্রুজ বলা হয়। দিনের আলোতে যেমন ঝকঝকে এক সৌন্দর্য, ঠিক সূর্যাস্তের সময় থেকে রাত পর্যন্ত আরও অসাধারণ সৌন্দর্য ফুটে ওঠে। নদীর বুকে থেকে সন্ধ্যাবেলায় নমপেন শহরটি আরও বেশি ঝকঝকে হয়ে উঠেছে, আর শহর থেকে নদীর বুকে রিভার ক্রুজগুলো আরও বেশি ঝকঝকে সুন্দর লাগছে। ক্রুজে ঘুরে ঘুরে শেষ, সত্যি খুব এনজয় করেছি। ওইখানে ভালো মতো কথা বলতে পারছিলাম না, কারণ কপিরাইট আসবে, মিউজিক হচ্ছে। তো এখন আমরা এইখান দিয়ে হাঁটাহাঁটি করবো, রিভার ওয়াক, আর এই আশেপাশের সিনগুলো আপনাকে দেখাবো, আর দেখি এরপর কোথায় যাওয়া যায়। ওকে, তো আমার কথা হচ্ছে, কেমন লাগলো এতক্ষণ আমার সাথে, আপনারা কেমন এনজয় করলেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ওকে। মেকং নদীর ধারে এই প্রশস্ত পেঁচানো পথটি শহরের অন্যতম জনপ্রিয় হাঁটার জায়গা। এখানে হাঁটতে হাঁটতে মেকং নদীর সৌন্দর্য উপভোগ করা যায়, আর সন্ধ্যার পরেও এখানে মানুষ অবসর সময়ে ওয়ার্কআউট করে থাকে একসাথে। এছাড়া নদীর তীরে বসে সন্ধ্যাবেলা চা বা কফি পান করার মজাই আলাদা। আমরাও এখানে চলাফেরার মাঝে মাঝে অনেক স্থানীয় মানুষদের সাথে পরিচয় হলো, কথাবার্তা হলো, ভালোই লাগলো। এখানে দেখা যাচ্ছে পুরুষ মহিলা সবাই একসাথে শরীরচর্চা নিয়ে ব্যস্ত। রিভারসাইড এলাকায় কিছু রেস্টুরেন্ট এবং হোটেল আছে, যেখানে ঐতিহ্যবাহী খেমার নৃত্য প্রদর্শনী হয়। আমি নিজেও ফান করতে খুব পছন্দ করি, আর এরকম একটা পরিস্থিতিতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না।
অনেক আনন্দ করে আমরা আলো ঝলমলে নমপেন শহরে ঘুরতে ঘুরতে হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে গিয়ে আমি বডি মাসাজ নেব আর ওরা পুলে নামবে। মজার বিষয় হচ্ছে প্রতিদিনই বডি মাসাজ আমি আমার রুমের সাথে কমপ্লিমেন্টারি পেয়েছি, বাট অনেকেই নমপেনের অনেক হোটেলে তো কমপ্লিমেন্টারি নাও পেতে পারে। সেই ক্ষেত্রে থাইল্যান্ডের মতোই কম্বোডিয়াতেও মাসাজের অনেক শপ আছে। কিন্তু আমরা চলে আসলাম সুইমিং পুলে। এটার পুলটা অনেক সুন্দর। নাকটাকে ঘুমাচ্ছে এক বাংলাদেশি ভাই, তাদের সাথে কথা হয়েছে আমার গতকাল। ভাগ্যিস তাই ঘুমিয়ে আছে। আমি এখন আবার একটু মাসাজ নিব, বডি মাসাজ। তো আমি গোসল করতে নেমেছে। ও, এটা হচ্ছে বাংলাদেশের পুকুর। আল্লাহ বাঁচিয়েছে, তাই ঘুমিয়ে আছে, নইলে একদম অবস্থা হালুয়া করে ফেলতো। আচ্ছা আপু, তুমি গোসল করো, আমি মাসাজ নিয়ে আসি। ওকে, এত গভীরে যাও না, এদিকে আসো, এদিকে আসো। আর সাইলের বাবা সাইলকে একটু নিয়ে ওয়েটিং আছে। এটা আমার মাসাজ রুমে আসলাম, এখন যাবো মাসাজ করবো। আর এটা হচ্ছে জিম। ওকে, তো এটা হচ্ছে এখানকার মাসাজ রুম। আমাদের রুম বুকের সাথে এটা একটা কমপ্লিমেন্টারি ছিল। ওকে, আমি তাহলে মাসাজটা নিয়ে নিই, তাই আবার আসছি। মাসাজ করে রুমে আসলাম। মাথাটা একটু হালকা হালকা হয়েছে, কারণ আমার মাথাটার মধ্যে যন্ত্রণা একটু বেশি হয়, তো এই মাসাজটা আমার খুব কাজে লেগেছে। এনিওয়ে, এটা কিন্তু ফ্রি মাসাজ, এটা রুমের সাথে আমরা ফ্রি পেয়েছি। ওকে, এখন আমরা বাইরে যাব। এখানে আমরা একটা সুপার শপে এসেছি, এটার নামই সুপার ডুপার, লটস অফ আইটেম। যেখানে যাই সেখানে এগুলো। আপনারা তো জানেনই যে আমরা কেনাকাটা করতে খুবই পছন্দ করি যখন যেখানে যাই, তবে হালাল আইটেম কেনা সবকিছু তা বুঝে শুনে কেনাকাটা করা উচিত। অ্যাকচুয়ালি এইসব কান্ট্রিতে আসলে আমাদের খাওয়া দাওয়াটা একটু প্রবলেম হয়ে যায়। বিশেষ করে আমার প্রবলেমটা বেশি হয়, কারণ বাংলাদেশে ভাতের প্রতি কোনো আকর্ষণ থাকে না, কিন্তু দেশের বাইরে গেলে তখন আমার শুধু ভাত খেতে ইচ্ছে হয়। আর কম্বোডিয়ার ট্রেডিশনাল যে খাবার আমক বা ঝাঞ্জো বলে যেটা, এটা আমি খুব একটা লাইক করি না, তবে ফ্রাইড রাইসটাও বেশ জনপ্রিয় এখানে। আর এখানেও অনেক অনেক স্ট্রিট ফুড পাওয়া যায়, বাট আমি আসলে খেতে চাই না। এই কারণে আমরা অনলাইনে খাবার অর্ডার করে থাকি, অ্যারাবিক, ইন্ডিয়ান এবং বাংলা রেস্টুরেন্ট খুঁজে খুঁজে। সো আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আমাদের সাথেই দেখতে থাকুন, ঘুরতে থাকুন, অ্যান্ড ডু এনজয়।